আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? এই যে আচরণ আপনি করলেন এবং বাকি চাকরিজীবীরা মনে হয় আপনার আন্ডারে সব দাসত্ব নাকি? সেই অ্যা জীবন তাদের, হ্যাঁ? আচ্ছা। আপনি কি কেন প্রশ্ন করলেন? কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনি গেছেন কি করতেন? ওটিতে। ওটিতে গেলেন কেন? আপনি এটা আচ্ছা ঠিক আছে আপনার দায়িত্ববান গেলেন। গিয়ে বললেন এখানে টেবিল কেন? তো আমরা যদি প্রশ্ন করি ওটিতে একটা ড্রেস কোড আছে না মেডিকেল সায়েন্সের ভাষায়? মানে চিকিৎসা বিজ্ঞানেরও তো একটা লেভেল আছে। ওটিতে সাধারণত আমরা দেখি নার্স ডাক্তারদের আলাদা পোশাক থাকে এবং সেখানে যেন অনেক রুগী থাকে, অনেক জীবাণু প্রবেশ করতে পারে। তো সেই জায়গায় আপনি যে একটা টিম নিলেন ২০-২৫ জনের, আপনার ড্রেস কোড মেনেছেন আপনি? মানেন নাই। তো আপনারটা তো দেখা যাবে না। আপনি তো বড় পদে আছেন। বড় পদে আছেন বলে আপনি মহান, মহৎ, সৎ। ওই গতকাল পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত খবরে আসছে স্বাস্থ্য প্রশাসনের যিনি প্রধান জাহাঙ্গীর ১,২৩,০০,০০০ টাকা ব্যাংক আর বিকাশে ঘুষ নিছে। বুঝলেন নাই? এত উপরে থেকে এত মহৎ হয়ে গেছেন না। কেন এই প্রশ্নটাকে আটকে দিলেন? আপনি বললেন ওটিতে টেবিল কেন? হ্যাঁ, ডাক্তার বলতেছে ওইটা লিখার জন্য। কারণ আপনি কি জানেন না? আপনি কি চতুর্থ আসমানতে আসছেন? বাংলাদেশে যে এই সরকারি হাসপাতালগুলোতে রুগী বারান্দায় ঘুমায়, মাটিতে মেঝে ঘুমায় আপনি জানেন না? আপনি জানেন তো যে কি অবস্থা? আচ্ছা। এবার বর্মন বলল, ডাক্তার বর্মন বলল যে ঢাকায় ট্রেনিং করেছি আপনার ৩ দিন আসার কথা ছিল আপনি ২ দিন আসেন নাই। এবার আপনি খেপে গেলেন। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনার যখন ভুল ধরল, আপনি তাকে প্রশ্ন করে আটকে দিলেন। সে তার মতো করে উত্তর দিল। এবার আপনাকে যখন প্রশ্ন করে আটকে দিল, এবার আপনি খেপে গেলেন। আবার আপনার লোকদেরকে বললেন, "এই ওর ভিডিও করো, ভিডিও করো।" মানে ওকে চোর ধরছেন আপনি? এই যে এই যে একটা মাস্তানি উপরের লেভেলের অফিসাররা, আমি গ্রাজুয়েট কমপ্লিট বাট এই আপনাদের চাকরি করতে যাইনি। কারণ আমরা তো আর এইভাবে দাসত্ব মেনে চাকরি করতে পারবো না। হয় আমার অফিসার চতুর্থ আসমানে যাবে, না হলে আমাকে সপ্তম আসমানে যেতে হবে, বদলি করে পাঠাই দিবে। এগুলো এই জন্য যায় নাই, কারণ সবাই তো আপনার দাসত্ব মেনে নিবে না। বর্মন আপনার যা দাসত্ব মেনে নেয় নাই, এখন তারে আপনি কি করছেন? সাসপেন্ড করে দিচ্ছেন। তো সাসপেন্ড যে করে দিলেন, দেশের মানুষ যে আপনার মতো ডিজিকে এবার সাসপেন্ড করে দিচ্ছে, অসম্মানিত করছে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে টেনে আনছে যে এই ডিজিরে এবার চাকরি থেকে বরখাস্ত করেন। যে বর্মনকে সাসপেন্ড করলো, আপনি ড্রেস কোড মানেন নাই, আপনি ট্রেনিং এ যান, আপনার ভুলগুলো কে ধরবে? জমিদারি আচরণ পাইছেন? মানে আপনার আন্ডারে কেউ চাকরি করলেই এই দেশের এই সরকারি চাকরির এই গুলামি মানুষ এই কারণেই তো করতে যায় না, যে উপরের বস একটা কইছে, উপরের বস কোনো অন্যায় করে না, তার কোনো ভুল নাই, তার ভুলটা ধরবে কে? এই দাসত্বের চাকরির কারণে অনেক মানুষের পছন্দ নাই সরকারি চাকরি। এই গোলামি আপনাদের মতো অফিসারদের এই গোলাম হতে হয়, কথা শুনতে হয়, সাসপেন্ড করে দিবেন, ট্রান্সফার করে দিবেন, বরখাস্ত করে দিবেন। এই কারণে আমাদের মতো লোক আপনাদের গোলামি করতে যায় নাই, যে পরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হয় এ থাকবো নাহলে আমি থাকবো, একটা তো হবে। যার কারণে আমার আমার মনে হয়েছে যে আমাকে টিকে থাকা অসম্ভব হবে, কারণ ওদের এরকম দাসত্বের অর্ডার আসলে এরপরে ওকে বর্ডার পার করে দেব। তো আপনি কাজটা ভালো করেন নাই। আপনার যে ক্ষমাটা, বেশভূষা, আপনি ভুল করছেন পদে পদে, এখন তার সাসপেন্ড করে দিয়েছেন। জনগণ এবার আপনার সাসপেন্ড করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বলি, আপনি তো এক এনজিও উপদেষ্টা, আপনি চিকিৎসা করতে যান বিদেশে, আর দেশের স্বাস্থ্যের অবস্থার কিছু উন্নতি করতে পারছেন? এখনো বারান্দায় বারান্দায় মানুষ ঘুমায়। এই অভিশাপের তাপেই তো আপনাদের অবস্থা খারাপ হয়। ওই ভূমিকম্পের কারণে আইতেছে, এইসব ডিজির কারণে আইব, এইসব উপদেষ্টাদের কারণে আসবে। এই অপদার্থদের সাথে হাতের কামাই, নয় মাত্রার ভূমিকম্প আইব। পরে বলিস যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, ভূমিকম্পরে কইস।